আজকে আমরা সহজ উপায়ে বর্গ শিখব। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার। যেমন এখানে আমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে 23 আছে। তো 23-এর বর্গ কী হবে সেটা আমরা বার করব। কীভাবে বার করব? খুবই সোজা, একটা শর্টকাট টেকনিকের সাহায্যে আমি বার করতে পারি। 23 আমার 2-এর সঙ্গে আমি কী করব না, যে সংখ্যাটা প্রথমে থাকবে সেই সংখ্যাটায় কী করব, সেই সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ 2-এর সঙ্গে আমি কী গুণ করব? 2-এর সঙ্গে আমি 2 গুণ করব। 2-এর সঙ্গে 2 গুণ করলে আমার কত হচ্ছে? 4। তাহলে আমার এদিকে হচ্ছে 4। এবার আমি 3-এর বর্গ কত হবে? 3-এর বর্গ মানে হচ্ছে, বর্গ মানেই সেইটার সঙ্গে তার বিপরীত বা সেই সংখ্যাটারই গুণ করা। মানে 3-এর বর্গ যদি আমি চাই তাহলে 3-এর সঙ্গে 3-এর গুণ, অর্থাৎ 3 তিরিককে আমার কত হবে? 9। তাহলে আমার 2-এর বর্গ কত হলো? 4, আর 3-এর বর্গ কত হলো? 9। তাহলে আমার 23-এর এখানে কত বেরোলো? 49 বেরোলো। এবার আমি কি করব, এই যে বর্গগুলো বেরিয়েছে এগুলোকে আমি সিঙ্গেল লিখতে পারবো না, সেইগুলোকে আমাকে ডবল করতে হবে। ডবল করার জন্য আমি কি করব, এদের সামনে একটা করে শূন্য অ্যাড করব। অর্থাৎ এখানে আমার কি হবে? 0409। এটা হচ্ছে আমার, এটা বর্গ করে হলো, মানে এটা ডবল অক্ষর এই দুটো, আর এটা ডবল অক্ষর মানে হচ্ছে এই দুটো। মানে আলটিমেটলি এটা 4 আর এটা 9ই আছে, শুধু দুটো করে অক্ষর লিখতে হবে বলে একটা করে শূন্য অ্যাড করলাম। এবার আমায় করতে হবে কি, এদিকের এককের ঘরটা ছেড়ে দিয়ে আমাকে তার পাশের ঘরে এবারে সংখ্যা বসাতে হবে। কিন্তু সংখ্যাটা আমি কিভাবে বসাবো না, 2-এর সঙ্গে আমায় কী করতে হবে, একক এবং দশক যেটা থাকবে সেইটাকে গুণ করতে হবে। আমার একক যদি আমি একক গুণ করি, অর্থাৎ আমার প্রথমে একক কী ছিল, আমার প্রথমে অঙ্কটাই ছিল আমার কত? 23। তাহলে আমার একক কত ছিল না, এই 23-এর একক হচ্ছে 2, অর্থাৎ 2-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে 4 ইন্টু দশক কী ছিল আমার? 3। মানে 2-এর সঙ্গে যদি আমি 3, এটার সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই, 4 3-এ 12, তাহলে আমার ওখানে কত বেরোচ্ছে? 12। অর্থাৎ আমি এককের ঘরটা ছেড়ে এদিকে লিখতে পারি 12। এবার এই দুটো সংখ্যাকে আমি কী করব, যোগ করে নেব। যোগ করে নিয়ে যত বেরোবে সেটাই আমার অ্যান্সার হবে। 9 এখানে যেরকম আছে 9, 2 নেমে গেল, 4 আর 1-এ 5, এখানে যেরকম শূন্য আছে সেরকম শূন্য। তাহলে 23-এর বর্গ আমার কত হচ্ছে? আমার 23-এর বর্গ অর্থাৎ 23-এর স্কোয়ার হচ্ছে আমার 529। সূত্র প্রয়োগ করে আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, যেটা হচ্ছে এই যে 58। এটা করে দেখাই। প্রথমে আমার কত আছে? আমার 58 আছে। 58 লিখে নিলাম। এবার প্রথমেই আমি কি বলেছি যে সেটাকে স্কোয়ার করে নিতে হবে। অর্থাৎ 5-এর স্কোয়ার আমি জানি, 5-এর স্কোয়ার কত? 5 5-এ 25। আর 8-এর স্কোয়ারও আমি জানি, 8-এর স্কোয়ার হবে 28-এ 64, অর্থাৎ 25 আর 64। এই দুটো যেহেতু ডবল সংখ্যা আছে সেহেতু এটাকে আমায় কী করতে হবে না, আর ডবল সংখ্যায় নিয়ে আসতে হবে না। আগের অঙ্কটায় ডবল সংখ্যা ছিল না বলে ডবল সংখ্যা এনেছিলাম। তো 25টা আমি এখানে লিখে দিয়ে 65টা এরপরে 64টা লিখে দিলাম। এটা আমার যেরাম আছে সেরাম। এবার আমি কি বলেছিলাম, এর নিচে কি না, এককের ঘরটা বাদ দিয়ে আমায় কী করতে হবে, এই ঘরটা আমায় বাদ দিতে হবে। বাদ দিয়ে আমায় কী করতে হবে না, 2-এর সঙ্গে আমায় কী গুণ করতে হবে? একক গুণ করতে হবে ইন্টু দশক। অর্থাৎ আমার কি হচ্ছে, 2-এর সঙ্গে একবার 5কে গুণ করতে হবে, আর যেটা বেরোবে তার সঙ্গে 8-এর গুণ। অর্থাৎ 2-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি ইন্টু 8, এরকম আমার দাঁড়াচ্ছে। তাহলে 5 8-এ 40, 40 দুগুণে কত হচ্ছে? 80। অর্থাৎ আমায় কি করতে হবে, এখানে 80 লিখতে হবে। এক ঘর ছেড়ে আমার 80 লিখেছি। এবার এই দুটো সংখ্যাকে আমি যদি যোগ করি তাহলে আমি এই 58 তার বর্গ পেয়ে যাব। মানে এই যে 58-র স্কোয়ার কত হবে আমি তাহলে পেয়ে যাব। যোগ করে দিই, 4 এখানে 6 গেল, আর কী হয়ে গেল? 5 আর 8 হচ্ছে 13, 13 আর 1, 1 আর 2 হচ্ছে 3, তাহলে 58 স্কোয়ার হয়ে যাচ্ছে আমার 3364। এটা হচ্ছে আমাদের 58-র স্কোয়ার। এইভাবে আমরা যে কোনো স্কোয়ার বার করতে পারি। এইখানে যে অঙ্কগুলো দেয়া আছে এগুলো ঘরে প্র্যাকটিস করতে পারো।